নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সকলকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজ হলো মহাসপ্তমী। সকালের দিকে তো বেরোনো হয়নি, বিকালের দিকে এই জাস্ট ড্রেসটা পরেছি। এবার ভালোভাবে রেডি হয়ে কিছুক্ষণ পরে বেরোবো, তারপরে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি সাঁইথিয়া শহরের উদ্দেশ্যে। এই প্রথমবার আমরা চললাম সাঁইথিয়া শহরে ঠাকুর দেখতে। এই প্রথমবার সাঁইথিয়া শহরের সমস্ত প্যান্ডেল এবং ঠাকুরগুলোকে ভালোভাবে দর্শন করব। চলো তাহলে প্রথমেই আমরা চলে এসেছিলাম সাঁইথিয়া শহরের এই প্যান্ডেলটিতে, যেটি দেখতে বেশ সুন্দর ছিল। তারপরেই আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম মণ্ডপের ভেতরে মায়ের প্রতিমা দর্শন করতে। মায়ের প্রতিমাটিও বেশ সুন্দর বানিয়েছিল। এরপরে আমরা রওনা দিলাম সাঁইথিয়া শহরের পরের প্যান্ডেলটি দেখার উদ্দেশ্যে। এখানে এই প্যান্ডেলটি অপূর্ব সুন্দর করেছিল। সমস্ত বীরাঙ্গনা নারীদের এবং তাদের কিছু কিছু গল্প তুলে ধরা হয়েছিল এই প্যান্ডেলটিতে। প্যান্ডেলের সামনেই ছিল মায়ের এক অপরূপ মূর্তি। তারপরে প্যান্ডেলের ভিতরেও মূর্তিখানা ছিল বেশ সুন্দর। এক অন্য ধরনের মায়ের মূর্তি দর্শন করলাম এখানে। মা যেন এখানে বীরাঙ্গনা রূপ ধারণ করেছেন। অপূর্ব সুন্দর লাগছে মূর্তিটি দেখতে। এরপর আমরা এসে পৌঁছালাম সাঁইথিয়া শহরের ৩য় নম্বর প্যান্ডেলটিতে। এই প্যান্ডেলটিতে করা হয়েছিল ইন্ডিয়া গেট। আর গিয়েই মনে হচ্ছিল যেন ইন্ডিয়া গেটের সামনেই দাঁড়িয়ে আছি। চারিদিকে বাজছে গান এবং উড়ছে ভারতের পতাকা। এছাড়াও চারিদিকে চলছে বিভিন্ন রকম লাইটিং শো, যা দেখতে অপূর্ব লাগছে। এই প্যান্ডেলটির মধ্যে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ এই আনন্দটাকে উপভোগ করেছি। দেখেছি চারিদিকের লাইটিং শো, আর ভিড়ও হয়েছিল প্রচণ্ড রকম। এই যে চারিদিকে পতাকাগুলো উড়ছে, এটা দেখতে খুব ভালো লাগছিল। এরপর আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে মায়ের মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম। মায়ের মূর্তিটিও বেশ অন্যরকম বানিয়েছিল এবং খুব সুন্দর লাগছিল মায়ের মূর্তিটি দেখতে। এরপর আমরা এসে পৌঁছালাম একদম পুরো সাঁইথিয়া স্টেশনের মধ্যেই করেছিল এক সুন্দর প্যান্ডেল। এই প্যান্ডেলটির নাম দিয়েছিল অগ্নিফৌজ। প্যান্ডেলের বাইরেটা ভালোভাবে দেখে ভেতরে প্রবেশ করতেই দেখলাম মহাভারতের বিভিন্ন কাণ্ডের দৃশ্যগুলোকে প্যান্ডেলের চারিদিকে ফুটিয়ে তোলা হয়েছে এবং লেখা হয়েছে মহাভারতের বিভিন্ন শ্লোক। যেমন এখানে একটি মহাভারতের শ্লোক লেখা ছিল, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম। মায়ের এই মূর্তিটি ছিল ডাকের সাজের মধ্যেই, তবে মায়ের মূর্তি দেখেই মন জুড়িয়ে যায়। চলো
চলো আবার আমরা রওনা দিয়েছি নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়ার উদ্দেশ্যে। সপ্তমীর দিনে সাঁইথিয়া বা বোলপুরের দিকে যেহেতু বৃষ্টি সেরকম হয়নি, তাই ঘোরাটা বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। এরপর আমরা লাইটিং শো দেখতে দেখতে পৌঁছে গেলাম নেক্সট প্যান্ডেল। এই প্যান্ডেলটির নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর, মানে আমাদের ভারতের অপারেশন সিঁদুর কিভাবে হয়েছিল, সেখানে কি কি জিনিস ব্যবহার করা হয়েছিল তা নিয়েই এই প্যান্ডেলটি গড়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।